অবশেষে মুরগি গাড়ি পরিবহনে ধর্মঘট তুলে নেওয়া হলো। আজ দুপুরে জানালো ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কনভেনার। গত 13ই জুলাই মধ্যরাতে পশ্চিম মেদিনীপুরের বেলদা এলাকায় এক মুরগি পরিবহনের গাড়ির চালক পুলিশের দ্বারা নিগৃহীত হয় বলে অভিযোগ। সমীর ঘোষ নামে ওই গাড়ির চালক গুরুতর জখম হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার মধ্যরাত থেকে মুরগির গাড়ি পরিবহন বন্ধ রাখে। এই ঘটনার পর থেকে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় অনির্দিষ্টকালের জন্য পরিবহন বন্ধ রাখার। তবে এ বিষয়ে গতকাল নবান্নে এই অ্যাসোসিয়েশনের সদস্যদের ডাকা হয় সমস্যা সমাধানের জন্য। তবে মুরগি পরিবহন ব্যবসায়ীরা সিদ্ধান্তে অনড় থাকে, যার ফলে গতকাল রাত থেকেই এর প্রভাব পড়ে। তবে আজ দুপুরের দিকে হয়তো এই ধর্মঘট উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সকাল 10টায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার একটি সাংবাদিক বৈঠক ডাকা হয় ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এই সাংবাদিক বৈঠকে এই সংস্থার রাজ্য কনভেনার গণেশ বাগ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গতকাল থেকেই এই পরিবহন ব্যবস্থা বন্ধ রয়েছে, তবে এর সুষ্ঠু সমাধানের জন্য আলোচনা চলছে। হয়তো দুপুরের দিকে এই ধর্মঘট প্রত্যাহার করা হবে, এমনটাই জানালেন এই সাংবাদিক বৈঠকে। তবে আজ দুপুরে পাঁশকুড়াতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ধর্মঘট প্রত্যাহারের কথা ঘোষণা করেন ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কনভেনার। শুক্রবার থেকে স্ট্রাইক চলছে আমাদের। মুরগির গাড়িওয়ালাদের কবে স্ট্রাইক তুলবে আমরা ঠিক বলতে পারছি না। তবে মালের প্রচুর ক্রাইসিস, মাল পাওয়া যাচ্ছে না, দোকানে মাল নেই, কাস্টমার আসছে ঘুরে যাচ্ছে, এইভাবে চলছে। কবে স্ট্রাইকটা মানে কবে উঠবে সেটা বলতে পারছি না ঠিক আছে না। অসুবিধার মধ্যে পড়ছে? হ্যাঁ, প্রচুর অসুবিধায় আছে, কাস্টমার ঘুরে যাচ্ছে। আচ্ছা, এই যে বন্ধ রয়েছে এর মধ্যে কি মাংসের রেটও বাড়ার সম্ভাবনা রয়েছে? অবশ্যই বাড়ার সম্ভাবনা আছে। এই যে মাল নেই দোকানে, কাস্টমার ঘুরে যাচ্ছে, কোথায় গিয়ে যদি মালের ব্যবস্থা হয় তখন বেশি দামে কিনতে হবে, রয়েছে লেবারদের বেতন দিতে হবে, লেবারদের বেতন চালাবো কী করে? এইভাবে বন্ধ থাকলে মাল না পাওয়া গেলে কোথায় দিয়ে মাল যদি ব্যবস্থা হয় বেশি দামে আনতে হবে, এনে চালাতে হবে, নাহলে অসুবিধা পড়ে যাচ্ছে। নাম গোলাম আলী মিদ্দা, মেছেদা, শান্তিপুর। কালকে থেকে তো মুরগির খুব ক্রাইসিস চলছে, মুরগি পাওয়া যাচ্ছে না। যতগুলো মুরগি ছিল পুরো বিক্রি হয়ে গেছে আমাদের। মুরগি এত খদ্দের নিতে যাচ্ছে না, ঠিক আছে। বহু আমরা এর মধ্যে আছি যে দোকান কি করে চালাবো। কাল থেকে টোটালি তো আমাদের অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মুরগি বিক্রি টোটালি অফ। গতকাল থেকে কি মুরগির গাড়ি আসছে না? গতকাল থেকে তো পুরো অফ হয়ে গেছে মুরগির গাড়ি। অসুবিধার মধ্যে পড়ছেন? অসুবিধার মধ্যে কাস্টমার মুরগি পাচ্ছে না, এসব অসুবিধা আছে। মুরগির দামও বেশি, কাস্টমারের অবজেকশন আছে যে মুরগির দামও অনেক বেশি, যে মুরগির সারাদের সেল আছে। হ্যাঁ, লেবার আছে আমার অনেকগুলো, প্রায় 4-5 জন, ঠিক আছে। তাদেরও বেতন দিয়ে খুব টেনশনের মধ্যে আছি যে কী করে দোকান চলবে না, বন্ধ হয়ে যাবে, গাড়ি ফাড়ি নেই। কি মনে করছেন কবে অবরোধ উঠবে বা খবর পেয়েছেন? সেইরকম কোনো খবর পাচ্ছে না যে কবে মুরগির গাড়ি চলবে, সেরকম নির্দিষ্ট কোনো তো নেই যে চলবে গাড়ি না চলবে নি, ঠিক আছে। যে মুরগি পাবো আমরা, কাউন্টার না পাবো, আমাদের তো সব পেটে লাথি মারা হয়ে যাচ্ছে। যে সব কিছু আমাদের যে লেবার আছে তারাও বেকার হয়ে যাচ্ছে, আমরাও বেকার হয়ে যাচ্ছি, দোকানদার। তাদের বেতন দিতেও আমাদের কাল থেকে তারপরে মধ্যে পড়ে যেতে হবে আমাদের। আমার নাম রবি কুইলা। হ্যাঁ, জায়গাটার নাম মেছেদা। না, মাংস পাইনি। মাংস দোকানে বললো যে মাংস সাপ্লাই নেই, কী কারণে ওদের নিজস্বভাবে ধর্মঘট বা কী হয়েছে জানি না। তো সেই কারণে বলছে মাংস পাওয়া যাবে না। আর মাংস যে রেটে কিনেছিলাম তার ডবল রেট কোথাও হয়তো পাওয়া যেতে পারে, টুকটাক করে ভেতর থেকে গ্রামীণ এলাকা থেকে ডবল রেট দিয়ে কিনতে হবে, ঠিক আছে। কিন্তু তাও পাওয়া যাচ্ছে না, ওরা দোকান বন্ধ করেই চলে যাচ্ছে, বলছে হবে না মাংস। কি মনে করছেন মাংস রেট বাড়ার কারণটা এই ধর্মঘটের জন্য? ওদের নিজস্ব ব্যাপার, যেটা বললো ওদের কি সমস্যা হয়েছে নিজস্ব, সেটা আমি জানি না, ঠিকঠাক বলতে পারছি না। কবে মাংস পাবেন না, সেরকমও ওরা আশ্বাস দেয়নি যে কবে মাংস পাবে, তার কোনো গ্যারেন্টি নেই। এবারে যে রেটটা ছিল এরপরে তো বাড়তেও পারে, সেই চিন্তায় তো আপনারাও আছে খদ্দেররা। হ্যাঁ, অবশ্যই বাড়বে, তার চিন্তাভাবনা দেখে বোঝা যাচ্ছে যে মাংসের দাম বাড়বে, অনেক বাড়বে। আপনার নাম? আমার নাম গোপাল চন্দ্র।
দাদা আপনাদের এই যে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিলেন, পরিবহন ধর্মঘট, কী হলো শেষ মুহূর্তে আপনারা পিছু বললেন কেন? আমরা নবান্নের সরকারের ডাকে আমরা আলোচনার মাধ্যম দিয়ে ওটা মিটিয়েছি, এই জন্যে আমরা পিছিয়ে পড়েছি। আমরা বন্ধটা বিকেলের সময় বন্ধটা আমরা তুলে নিচ্ছি। এতে করে আজকে সারাদিন যে চললো গতকাল রাত থেকে কতটা প্রভাব পড়েছে রাজ্য জুড়ে? বিশাল প্রভাব পড়েছে রাজ্য জুড়ে। সম্পূর্ণ গাড়িগুলো বন্ধ রয়েছে তো? হ্যাঁ, গাড়িগুলো বন্ধ রয়েছে। পরিবহন ব্যবস্থা পুরো বন্ধ? পরিবহন মুরগি পরিবহন বন্ধ। ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার অ্যাসোসিয়েশনের মুরগি পরিবহন বন্ধ। তাহলে আবার রাত্রে কি তাহলে মালপত্র আবার পরিবহন সচল হবে? রাত্রিবেলা এটা সচল হবে। আপনার নাম? গণেশ বাগ, কি পদে আছে? রাজ্য কনভেনার। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানেই কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।